আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে জানাই আহলান সাহলান, মুবারকবাদ। খুব দুঃখজনক ঘটনা এবং উদ্বেগজনক ঘটনা, সেটা হচ্ছে গত 24 তারিখ 24শে আগস্ট কালবেলা সহকারে কয়েকটি পত্রিকায় যেটা এসেছে যে সেটা ভিকারুন্নেসাই হিজাব পড়ায় 22 শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার 22 জন ছাত্রীকে হেজাব পড়ার কারণে শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়েছে। এই ঘটনাটা শুধুমাত্র ঘটনা নয়, এই ঘটনাটা শুধুমাত্র উদ্বেগের ঘটনা নয়, এটা একটা বলবো যে সুদূর প্রসারিত একটা কৌশল, বা এদেশকে ইসলাম মুক্ত করার জন্য এবং মুসলিম ছাত্রীদেরকে হেজাব পড়তে না দেওয়ার একটা অপকৌশল ছাড়ার কিছু নয়। প্রথমেই আমরা এর তীব্র নিন্দা জানাই, সাথে সাথে আমরা বলবো, আমরা খবরে বারবার শুনবো আজকে অমুক কলেজে হয়েছে, আজকে অমুক কলেজে হয়েছে, অমুক স্কুলে, বারবার এই সংবাদগুলো আমরা শুনতে চাই না। এই জন্য আমি প্রধান উপদেষ্টা সহকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো, বিষয়গুলোর সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে জনগণ কিন্তু, মুসলিম জনগণ বসে থাকবে না। এর সাথে সাথে আমি অভিভাবকদের বলবো যে আপনাদের লজ্জা থাকা দরকার, আপনাদের লজ্জা থাকা দরকার। আপনারা এতটাই ভীরু, আপনারা এতটা কাপুরুষ, আপনি এতটাই কাপুরুষ যে এই ঘটনাগুলো এক এক স্কুলে কলেজে হওয়ার পরেও আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এরা নাস্তিক, এরা মুরতাদ, এরা ইসলাম বিদ্বেষী, এদেরকে থেকে সতর্ক থাকতে হবে। কেন? আজকে যদি গত 24 তারিখের গতকাল ঘটনা হয়ে থাকে, তাহলে আজকে যদি সেই স্কুলের সমস্ত ইসলাম প্রিয় মা এবং বোনেরা যদি তাদের মেয়ে সন্তানকে যদি আজকে যদি সমস্ত স্কুল থেকে বের করে নেন যে স্কুলে দিব না, আমরা এই নাস্তিকদের স্কুল আমরা দিব না, ইসলাম বিদ্বেষীদের স্কুল আমাদেরকে পড়াবো না, তাহলে আপনারা শুধু হাত পা ধরবে না, তারা বাধ্য হয়ে আপনার কাছে আপনারা যা বলবেন তাই শুনবে। 90% মুসলমানের দেশে এই সমস্ত বারবার কথা, এই যে জঙ্গির মতো দেখা যায়, জঙ্গি নাটক, আবার এই বিভিন্ন রকমের যে কথাগুলো আসতেছে, উদ্বেগজনক নয়। এটা আমাদের দেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য বারবার চেষ্টা করা হয়েছে। গৃহযুদ্ধ লাগানোর জন্য বিগত ফ্যাসিস্ট সরকার অনেক সময় জঙ্গি নাটক সাজিয়েছেন। এই বোরকা নিয়ে বিভিন্ন প্রকার হিংসামূলক কথা বলা হয়েছে, এই আপনার দাড়ির কারণে এই ধরনের কথা বলা হয়েছে, আজানের কারণে বলা হয়েছে, একামতের কারণে বলা হয়েছে। আমরা বাংলাদেশে আমরা বারবার সহ্য করতেছি, আমরা এগুলো বলবো যে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। বিশেষ করে আমরা আহলুল হাদিস, আমরা কখনোই সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী কোনো কাজে আমরা যাই না, মব সৃষ্টির কোনো কাজে আমরা যেতে চাই না, আমরা যেতে যাওয়ার নির্দেশ দিই না, পরামর্শ দিই না, আমরা ধৈর্য ধারণ। কিন্তু এই ধৈর্যচ্যুতি আপনারা হারাবেন না, এই ধৈর্যচ্যুতি হারাবেন না। অতি সত্বর এই ফজিলাতুন নাহারকে শুধুমাত্র বহিষ্কার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ভবিষ্যতে এই ধরনের কেউ যদি অপকৌশল করার চেষ্টা করে, কেউ যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করার চেষ্টা করে, তাহলে কিন্তু ওই ফ্যাসিস্ট সরকার যা হয়েছে তাই কিন্তু হয়ে যাবে। এবং পরবর্তীতে বারবার সতর্ক করার পরে, আপনার মানববন্ধন করার পরে, প্রেস ব্রিফিং এর পরে, সংবাদ সম্মেলনের পরে, এতভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে বলার পরেও যদি আপনাদের এগুলো নিয়ে চিন্তা ভাবনা না হয়, এগুলোতে আপনার কর্ণপাত না করেন, আর যদি দু চারটা চুনোপুটি কোথাকার কোন নাস্তিক মুরতাদরা, দালালরা এসে হিন্দুত্ববাদ কায়েম করবেন, খ্রিস্টান্যবাদ কায়েম করবেন, মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলবেন এবং হিন্দু সংস্কৃতি এখানে চাপিয়ে দিবেন, খ্রিস্টান সংস্কৃতি চাপিয়ে দিবেন, এটা কিন্তু সহ্য করা হবে না। এই জন্য আমি অনুরোধ করব, বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আবার এই সমস্ত স্কুল কলেজে যে ঘটনাগুলো ঘটে, অভিভাবকরা নির্লজ্জ বেহায়া না হলে আপনাদের সন্তানকে এখানে বারবার সেখানে আপনারা দিতেন না। কোনো আন্দোলনের প্রয়োজন নাই। এক কথায় আপনারা নিজ নিজ সন্তানকে সেখান থেকে এই সমস্ত স্কুল কলেজে আপন সন্তান না দিলে বন্ধ হয়ে যায়। এক কথা, বেশি কিছু করতে হবে না, মব করার দরকার নাই, সন্ত্রাস করার দরকার নাই। আমি সেই ফেসবুকের আপনার এই
সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্ট দেখেছি, কেউ বলছে তার কাপড় খুলে নাও, কেউ তাকে এই করো সেই করো। প্রয়োজন নেই। আমরা আমাদের সন্তানকে যদি কন্ট্রোল করে, আমরা সন্তান সেখানে দিব না। যেখানে ইসলাম নাই, যেখানে মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করা হয়, বোরকার সাথে খারাপ আচরণ করা হয়, হেজাব নিয়ে ঠাট্টা মশকরা করা হয়, এবং যারা বলছে যে বাক স্বাধীনতা, যারা বলছে ব্যক্তি স্বাধীনতা, তারাই আবার এইভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং মুসলিমদের সাথে অমুসলিমদেরকে দাঙ্গা লাগানোর জন্য অপকৌশল ছাড়া কিছু নয়। সুতরাং আমি বলবো যে একটা দুঃখজনক ঘটনা, এবং এর পিছনে বড় হাত রয়েছে, অবশ্যই এর পিছনে বড় হাত রয়েছে যারা ডিজিএফআই সহকারে, এনএসআই সহকারে, যারা সিআইডি, যারা তদন্ত কমিশন, যারা আপনারা এই সংবাদ খোঁজ রাখেন, সরকার উচ্চপদস্থ, আপনারা বিষয়গুলো নিয়ে ভাববেন এবং এর স্থায়ী সুরাহা দরকার। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে এবং ইসলামী সংস্কৃতি নিয়ে যদি কেউ কোনো ধরনের এই মব সৃষ্টি করার চেষ্টা করেন, ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার চেষ্টা করেন, শুধু তাকে ভারত পাঠিয়ে দেওয়া হবে না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং এদেশে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে যা করা তাই করার জন্য আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমি আহ্বান বলছি, এটাকে আবার বলবেন না আমরা উস্কে দিচ্ছি না, আপনাদেরকে বারবার অনুরোধ করা হয়েছে। এর আগে আমি নিজে কয়েকটি ভিডিও করেছি। গত সরকারের এই নাটকগুলো আমরা দেখেছি, এই নাটকের দিকে যাবেন না। এই দেশের বর্তমান এমনি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ রয়েছে, বেশি অস্থিতিশীল করতে যাবেন না। এদেশকে সুন্দর রাখতে দিন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশকে শান্তিপ্রিয় রাখতে দেন। মুসলমানদেরকে প্রত্যেকেই নিজ নিজ ধর্ম অনুযায়ী ইবাদত করেন, তারা উপাসনা করেন, আমাদের কোনো বাধা নাই। আমরা পারলে সুন্দরভাবে ইসলামের বিধানগুলো বুঝাবো, ইসলামের সৌন্দর্য তুলে ধরবো। চাইলে ইসলাম গ্রহণ করবেন, না হলে করবেন না, কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন, পর্দা, বোরকা, হেজাব, আজান, একামত, দাড়ি, টুপি নিয়ে বারবার আপনারা উস্কানিমূলক বক্তব্য দিবেন, ছাত্র বের করে দিবেন, শিক্ষক বের করে দিবেন, এই এলজিবিটি আর সমকামিতার পক্ষে অবলম্বন করবেন, আর আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন। এটা চলতে দেওয়া যাবে না। এটা বুঝার এবং পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত যদি প্রাপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মুখ, আপনাদের জবান, আপনাদের কলম, এগুলো যেন আপনাদেরকে নষ্ট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে অপদস্থ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।